খলিফা ও বৃদ্ধ খেজুর চাষি। একদা আরবের ন্যায়পরায়ণ খলিফা, অনেকের মতে খলিফা হারুনুর রশিদ বা উমর ইবনুল খাত্তাব রাজ্যর হালচাল দেখতে বের হলেন। পথ চলতে চলতে তিনি দেখলেন অতি বৃদ্ধ এক লোক বাগানে খেজুর গাছের চারা রোপণ করছেন। বৃদ্ধের বয়স এতটাই বেশি ছিল যে তার হাত কাঁপছিল, কপালে ভাঁজ পড়েছে এবং গায়ের চামড়া ঝুলে গেছে। খলিফা বৃদ্ধের কাছে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ পিতা, আপনি এই বয়সে খেজুর চারা রোপণ করছেন কেন? আপনিও জানেন যে একটি খেজুর গাছ ফল দিতে দীর্ঘ সময় নেয়। এই গাছ যখন বড় হবে এবং ফল দেবে, তখন তো আপনি বেঁচে থাকবেন না। তবে কেন এই হাড়ভাঙ্গা খাটুনি? বৃদ্ধ চাষি কাজ থামিয়ে খলিফার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর অতি শান্ত স্বরে উত্তর দিলেন, হে আমিরুল মোমিনিন, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়েছিলেন, যার ফল আমরা খেয়েছি। আজ আমি গাছ লাগাচ্ছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল খেতে পারে। বৃদ্ধের এই নিঃস্বার্থ উত্তর শুনে খলিফা অভিভূত হয়ে গেলেন। তিনি বৃদ্ধের প্রজ্ঞায় মুগ্ধ হয়ে তাকে কিছু স্বর্ণমুদ্রা উপহার দিলেন। মুদ্রাগুলো হাতে পেয়ে বৃদ্ধা আবার হাসলেন এবং বললেন, দেখুন হুজুর, মানুষ গাছ লাগানোর কয়েক বছর পর ফল পায়, কিন্তু আমার গাছটি রোপণ করার সাথে সাথেই আমাকে ফল দেওয়া শুরু করেছে। খলিফা তার বুদ্ধির প্রশংসা করে আরও কিছু উপহার দিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে ইসলামে পরোপকার এবং ভবিষ্যতের জন্য কাজ করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যা করছি তা কেবল নিজের ভোগের জন্য নয়, বরং অন্যর কল্যাণের নিয়তে কবলে তা ইবাদতে পরিণত হয়। নিজের স্বার্থের বাইরে চিন্তা করা, প্রতিদান পাওয়ার আশা না করে কাজ করে যাওয়া, পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর সুন্দর কিছু রেখে যাওয়া আমাদের সকলেরই দায়িত্ব।